তাল হলো এমনই একটা খাবার যেটা বাঙালিদের কাছে খুবই একটা জনপ্রিয় খাবার। তো তাল মানে কাঁচা থাকতে তাল ফল হিসেবে ব্যবহার করা হয়, যেটা তালের শাঁস যেটা বলে থাকি। আবার তোমার পাকলে কিন্তু এটা দিয়েও অনেক রকমের খাবার বানানো হয়। তো তার মধ্যেও আমি এমন একটা রেসিপি যেটা বানাবো সেটা সবার কাছে প্রিয়, সবাই বানাতে পারো। তো আজকে আমি ফার্স্ট বানাচ্ছি সেটা হলো তালের বড়া বা তালের ফুরুলিও বলতে পারো। তো এই সময়টা যেটা শ্রাবণ মাসের শেষ ভাদ্র মাসের শুরুতে তাল পাকে, যে এটা দিয়ে এখন বানাবো। তো এই তালটা আনা হয়েছে আমার বাপের বাড়ি থেকে, মানে আমি আনিনি, ভাই রাখি পূর্ণিমাতে এসেছিলো, তো ভাই এনেছিল তালটা। তো বেশ পাকা তাল, আমি একদিন রেখে দিয়েছিলাম। তো তারপরে মানে পরের দিনকেই আমি রাখি পূর্ণিমা পরের দিনকেই আমি এই তালের তা মানে তালটা আমি বানাচ্ছি, মানে তালের ফুরুলি বানাবো। তো তার জন্যই প্রিপারেশান রেডি করছি, যে কী কী লাগে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তোমরা সবাই মোটামুটি বানাতে পারো, তবুও আমি এই রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ তালটা আমি এখন ছাড়াচ্ছি। তালটা বেশ বড় সড়ো তালটা। তো এতে কী কী উপকরণ লাগবে সেগুলো তোমাদের সবই একটু একটু করে দেখাবো। এখন তো আমি তালটা ছাড়াচ্ছি। তো তালের বড়া খেতে আমার তো খুবই ভালো লাগে। তো ছোটোবেলায় আমরা কিন্তু খুব খেতাম, এই যে যেটা তালটা যেটা ছাড়াচ্ছি, যেই যে আঁশগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু আগে খেতাম। তো এখন সেটা হয় না, তো এখন সেইভাবে খাইও না। তো বেশ আমার তালের ফুরুলি বানানোর থেকে তালটা যেই যে খুলে যে তালটার ছাঁচা, সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, ওটা আমার খুব ভালো লাগে বসে বসে করতে। তো এখন দেখো তালের যে খোলাগুলো যেটা, সেটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন এবার তালটাকে ভাঙছি। তো তালের ভেতর 3টে কোয়া আছে, তো এইটা বেশ একটু ভালো করে চটকে নেবো, জল দিয়ে একটু করে নিয়ে তারপর আমি তালটাকে ছাঁচবো। তো তালের বড়া খেতে সবারই খেতে ভালো লাগে, আমার তো বিশেষ করে খুব ভালো লাগে। তো তাল বানানোর থেকে আমার এই জিনিসটা তোমাদের প্রথমে বললাম, মাখতে বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ, তো ওটাই এখন করছি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তোমরা কি এরকম আমার মতন তাল ছাঁচতে কি ভালোবাসো, সেটা তোমরা অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে। তো তালের তো তোমার ছাড়ানো হয়ে গেছে, মানে ভাঙা হয়ে গেছে। এরপরে আমি তালটাকে একটু ভালো করে একটু জল দিয়ে তোমার একটু মেখে নিলাম যাতে নরম হয়। আর একটা ঝুড়ি নিতে হবে পাতলা মতন, মানে একটু মিহি ফুটো ফুটোওয়ালা ঝুড়ি নিলে তোমার ভালো ছাঁচা হয়। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ছাঁচা হয়ে গেছে, বেশ অনেকটাই কিন্তু তোমার তালের এটা বেরিয়েছে, কি বলে ওটাকে, তালটা। যাই হোক, তো এরপরে আমি তালটা বানানোর জন্য কী কী উপকরণ নিচ্ছি দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু আমি চালের গুঁড়ি নিয়েছি, যেহেতু তালের ফুরুলিটা অনেকটা মানে অনেকটাই হবে, মানে তালটা যেহেতু অনেকটা বড়, তো কিছুটা নিয়েছি। তার মধ্যে সুজি নিয়েছি, আর দেখতে পাচ্ছ মেন জিনিস যেটা হলো কলা, যেগুলো হলো তোমার অনেকটাই মজা কলা নিতে হবে, যেহেতু দেখবে কলার উপরটা কিন্তু অনেকটা কালো কালো হয়ে যায়, সেই রকম টাইপের একটু কলা নিতে হবে যেটা একটু নরম হয়। আমি অনেক কটা কলা বেশ নিয়েছি, প্রায় 9টা 10টা কলা কিন্তু ওর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে এবার আমি চটকে নেবো, নিয়ে তার মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দেবো, সেটা হলো তোমার ময়দা দিতে হবে। তারপরে তোমার এই তালটা দিতে হবে, তালের কাইটা, আর আর মিষ্টি দিতে হবে। আরও একটা জিনিস সেটা হলো তোমার নারকেল কোড়া, সেটা দিতে হবে। তো সব দিয়ে ভালো করে মাখতে হবে। তো সব মোটামুটি দেওয়া হয়ে গেছে কিন্তু আমার, তোমাদের সবই তোমাদের দেখালাম। আর এই দেখো চিনি দিচ্ছি, মিষ্টি দিতে হবে। তো অনেকে কিন্তু আখের গুঁড়ো কিন্তু দেয়, কিন্তু আমি আজ আখের গুঁড়ো দিলাম না, মিষ্টি এটাই মানে মিষ্টি বলতে চিনিটাই দিলাম। তো বেশ মাখা হয়ে গেছে কিন্তু আমার, এই দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু মাখা হয়ে গিয়ে আমার করা হয়ে গেছে, তারপরে সেইগুলো আমার দেখানো হয়নি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ফুরুলিটা। আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিলো, দেখতে পাচ্ছ অনেকটা তালের ফুরুলি হয়েছে, আর আমরা কিন্তু গরম গরম অনেক কটাই খেয়ে নিয়েছিলাম।